বর্তমানে আমি রাজশাহী চিড়িয়াখানায় আছি। মূলত এই পার্কটা সব বয়সের মানুষের জন্য বানানো হয়েছে। আপনারা চাইলে কিন্তু এইখানে আসতে পারেন। সো বিকেল বেলাতে এইখানে বসে আপনার প্রিয়জনকে নিয়ে এক কাপ কফি খেতে পারবেন। সব মিলে চমৎকার একটা জায়গা। অ্যাকচুয়ালি রাজশাহী শহর থেকে বেশ দূরে না, মোটামুটি 10 থেকে 15 টাকা ভাড়া হবে। পার্কের ভিতরে ছোট একটা রিসোর্ট আছে, তবে এখনো ঠিক মতো মানুষজন তেমন থাকে না। আচ্ছা, এই পার্কে কিভাবে যাবেন সেটা পরে না হয় বলছি। আগে চলেন পার্কটা সুন্দর কিনা, ভিতরে কি কি আছে সেটা সম্পর্কে ছোট একটা ধারণা দিই। এইটা হচ্ছে পার্কের মেন গেট। ভিতরে প্রবেশ করতে আপনাদের 25 টাকা খরচ করতে হবে। আমার টিকিট কাটা শেষ, এখন ভিতরে প্রবেশ করলাম। দেখলাম জায়গাটা বেশ বড়। একটু সামনে আগাতে দেখলাম চমৎকার একটা জায়গা, সবুজে অরণ্য, কিছু মাছ আছে। এইখানে বসে কিছু সময় কাটানো যাবে। এইখানে একটা নৌকা আছে ছোটদের জন্য, তার আশেপাশে সুন্দর সুন্দর কিছু রাইড আছে, চাইলে বাচ্চাদের নিয়ে যেতে পারেন। চিড়িয়াখানার নাম হলো কোনো পশু পাখি নাই, শুধু 2টা কুমির ও হরিণ আছে, আর কিছু পাখির ডাক শুনতে পাবেন। রয়্যাল বেঙ্গল টাইগার না পাইলেও আমরা কিন্তু দেশি বাঘ দেখতে পেয়েছি। আপনারা সকালবেলার দিকে গেলে দেখতে পাবেন। বাচ্চাদের জন্য জায়গাটা একদম পারফেক্ট, আর কাপলদের জন্য জায়গাটা আরো সুন্দর। আপনি চাইলে ফ্যামিলি নিয়ে যাইতে পারেন, সাথে এরকম দোলনায় দোল খেতে পারবেন। এই পার্কের সুন্দর জায়গা ছিল এই সিঁড়িটা, যেটা সন্ধ্যাবেলা বেশ চমৎকার লাগে, এবং এই ব্রিজ পার হয়ে আপনি পাহাড়ে উঠতে পারবেন, এবং এই পার্কে আপনি জিরাফ দেখতে পাবেন। এছাড়া পার্কে বসে আপনি সুন্দর সময় কাটাতে পারবেন। তাছাড়া পিকনিক স্পটের জন্য সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেখানে পিকনিক করতে পারবেন। এই ছিল আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তবে পার্কের টিকিট প্রাইসটা আমার কাছে বেশি মনে হয়েছে। যদি টিকিট প্রাইসটা যদি 20 টাকা হতো তাহলে ভালো হতো। তো ওভারঅল কেমন লেগেছে ভিডিওটা আপনারা কমেন্টে জানাবেন। এন্ড আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।